তৃণমূলের মুসলিম ভোটে এবার ভাটা পড়বে বলে পর্যবেক্ষণ তহা সিদ্দিকীর। তিনি মনে করেন এসআইআর চালু হতে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ছিলেন তারা চলে গেছেন। গত নির্বাচনে জিতে যারা তৃণমূলের বিধায়ক হয়েছিলেন তাদের মার্জিন খুব কম ছিল। সেই সব বিধানসভায় এসআইআরে অনেক বেশি ভোটারের নাম বাদ গেছে। এবারে 2026-এ এই সরকারের খুবই দুর্দিন আসছে বলে মনে হচ্ছে। আবার জানি না কতটা সত্য কতটা মিথ্যা হবে, কারণ আমি নাম্বার 1 বলি, যখন এসআইআর চালু হয়, এসআইআর চালু হওয়ার পরিপ্রেক্ষিতে যেসব বাংলাদেশি এখানে ছিল, হিন্দু মুসলিম লক্ষ লক্ষ তারা চলে গেছে। নাম্বার 2 হচ্ছে সারা পশ্চিম বাংলায় যেসব তৃণমূলের বিধায়করা জিতেছে, কেউ 4,500 ভোটে জিতেছে, কেউ 10,000 ভোটে জিতেছে, কেউ 15,000 ভোটে জিতেছে, কম মার্জিনে জিতেছে। এবং এবারে এসআইআর হওয়াটার কারণে যেখানে 4,500 ভোটে জিতেছে সেখানে 26,000 এসআইআরে বাদ গেছে। যেখানে 27,000 ভোটে জিতেছে 72,000 এসআইআরে বাদ গেছে। এই একটা মানে মাইনাস পয়েন্ট, তৃণমূলের মাইনাস পয়েন্ট। আর তৃতীয় হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের কাছ থেকে বহুত মুখ ঘুরিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে নাম্বার 1 হচ্ছে ওবিসি, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই কি বলে ওয়াকফ সম্পত্তি, এই ধরনের বিভিন্ন এতে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিয়েছে। তো কংগ্রেস সিট দেবে কি, জোট করবে কি না করবে আমার এটা দেখার দরকার নেই। আইএসএফ, হুমায়ুন, সিপিএম জোট করবে কি আমার দেখার দরকার নেই। বাংলার মানুষ উন্নয়নকে দেখছে। আজকে বাংলার মানুষ এই সরকারের ওপরে ক্ষুব্ধ, একমাত্র এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আমি মনে করি। জাঙ্গিপাড়া তৃণমূল বিধায়ক, পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পাল্টা দাবি, বিজেপি বিভিন্ন রকমভাবে টাকা ছড়াচ্ছে মুসলিম ভোট যাতে তৃণমূলের দিক থেকে সরে যায়। বিজেপি বিভিন্ন রকমভাবে টাকা ছড়াচ্ছে, তারা এখন মুসলিম ভোটটা যাতে তৃণমূলের থেকে অনেকটা সরে যায়, বিভিন্ন মুসলিম লিডার যাদের বলছে তাদের আর্থিকভাবে তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম ভোটটা সরিয়ে যাওয়ার জন্য তারা পরিকল্পনা, এর পেছনে বিজেপি আছে সব জায়গায়। তবে ওতে খুব একটা সাকসেসফুল হবে না, ওতে কিছুই হবে না। কারণ বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু মুসলমান সহ যে মানুষরা বাংলায় শান্তি চায়, সম্প্রীতি চায়, উন্নয়ন চায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। যতই চক্রান্ত করুক, আপনারা দেখবেন এক একটা মুখ মুসলিমদের মধ্যে ওরকম ভেসে আসছে। এই যে আমাদের সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির এরকম অনেককেই দেখবেন, তারা হঠাৎ জেগে উঠছে, বিরাট মুসলিমদের অধিকারের জন্য লড়ছেন। এর পেছনে বিজেপি রয়েছে, তারা টাকা ছড়াচ্ছে। তো ওটা দিয়ে বাংলায় খুব সুবিধা হবে। হ্যাঁ, ওটা বাংলায় খুব একটা সুবিধা হবে না, বাংলা অনেক সচেতন। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, কিন্তু গত কিছুদিন ধরে শওকত মোল্লা, স্নেহাশিস চক্রবর্তীকে নিশানা করতে দেখা যাচ্ছে তাকে। ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীকে আগেই রাজ্য সম্পাদক করেছে তৃণমূল, যে কাসেম তহা বিরোধী শিবিরের বলেই পরিচিত। এমন পরিস্থিতিতে জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।